কাঁকড়া আর এই যে গিলু, কাঁকড়ার সাথে আমি একটু হলুদ লবণ নিয়েছি, মাখিয়ে নিচ্ছি। এই যে পুঁই শাকের ডগা আর ডাঁটা আর আলু নিয়েছি, আর এর জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই পাশে আছে আদা জিরা বাটা। তা কড়াইতে তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি, কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে। কাঁকড়াগুলো হালকা ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলু কিন্তু ভালো ভাজা হয়ে গেল, এখন এই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। যেমন হলুদ দিয়ে দিচ্ছি তরকারির সাথে। তরকারি একটু ভালো করে ভাজা হয়ে গেল, এখন জিরা বাটা আর দিচ্ছি 1 চামচ জিরা বাটা। মশলা দিয়ে হালকা কষিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁকড়ার গিলু, করে ভেজে নেবো আবার সব কিছু দিয়ে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেবো সব কিছু দিয়ে। দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আবার সুন্দর করে কষিয়ে নেবো একসাথে। কাঁকড়া রান্নার এই পদ্ধতি আপনারা অবলম্বন করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদেরটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে তাতেও কিন্তু একটা ডিসলাইক দেবেন। তো বন্ধুরা খুশি থাকবো সব কিছুতে, কারণ ভালো মন্দ সব কিছু নিয়ে কিন্তু মানুষের পথ চলা, আর আমাদের সব কিছু যে ভালো হবে সব কিছু মন্দ হবে এটাও বলি না। যেটা হোক না কেন আপনাদের কাছে দেখতে একটু রিয়াকশান জানাবেন, তাহলে কিন্তু আমাদের কাজের উৎসাহটা বেড়ে যায়। তরকারি কিন্তু সব মশলা দিয়ে আর কাঁকড়া গিলু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেল, এখন আমি জল দিয়ে দেবো, গরম জল। সুন্দর করে কষিয়ে নিলাম, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল। দেখুন ফুটন্ত জল দিয়ে দিলাম, দেখুন সাথে সাথেই কিন্তু তরকারিতে জাল আবার উঠে গেছে। রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, তরকারিও খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। তরকারি হতে হতে আমি চালগুলো কিন্তু আলু এখন দিয়ে দিচ্ছি। তো তরকারিতে আমি লবণ দিয়ে দিচ্ছি, ওখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়, অথচ মিষ্টি কম, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে দিচ্ছি ওখানে, ঢাকনা খুলে নিলাম। রান্না কিন্তু ফিরা হয়ে গেল, এখন আমি আর একটু এই আদা আর জিরার সাথে নিয়েছি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম ভালো করে, হয়ে গেল কাঁকড়া দিয়ে আমার এই ডাঁটা আর আলু। এখন আমি সব একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, নামিয়ে দিচ্ছি তরকারি এখন। আর এদিকে ভাতও কিনতে হয়ে গেছে, একসাথে দুটোই নামিয়ে নেব। তো কাঁকড়া দিয়ে ডাঁটা আলু রান্না কিন্তু হয়ে গেল, এই যে গরম গরম নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটু লাইক কমেন্ট আমাদের কিন্তু নতুন করে রান্নার জন্য দারুণ একটা উৎসাহ জায়গায় মনের ভিতর। তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এভাবে নিত্য নতুন আমাদের ঘরোয়া রান্নাগুলো দেখতে থাকবেন। তো বন্ধুরা কথা কিন্তু একটাই, ভালোবাসাটা কিন্তু বড়। কী রান্না করলাম কী দেখালাম এটা কিন্তু বড় না, আমি আপনাদের কতটুকু শ্রদ্ধা করি ভালোবাসি এটাই কিন্তু বড় কথা। তো আপনারা ভালোবাসা দেন।
আপনাদের একটু ভালোবাসা আমি কিন্তু অনেক দূর পৌঁছে যেতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই রাখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার।